সার্কেল। সো কোয়ালিটি সার্কেল আমরা কি বলি, যে গ্রুপ অফ ওয়ার্কার্স who do the same or similar work, who meet regularly to identify, analyze and solve work related problems. এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমি এখানে কিন্তু এমপ্লয়ি না লিখে জিনিসটা হচ্ছে ওয়ার্কার লিখছি। এমপ্লয়ি বলে ডিফারেন্ট লেভেল অফ পিপল বোঝায়, বাট এখানে ওয়ার্কার ইন্টেনশনালি লেখার উদ্দেশ্যই হচ্ছে এই টিমটা কিন্তু খুব যে হাই রেটেড টিম তা না, খুব যে হাই লেভেল টিম তাও কিন্তু না। এটা মূলত এক্সিকিউশনে যারা কাজ করে, মানে একদম ফিল্ড লেভেলে ওয়ার্কার লেভেলে যারা কাজ করে তারাই কিন্তু মূলত, যারা একদম টেকনিক্যাল কাজ করে নিজের হাতে, তারাই মূলত এই টিমটা ফর্ম করে। সো এইটা বেসিক্যালি কোনো এখানে, যেমন কাইজেন টিমটা আমাদের টপ ম্যানেজমেন্ট এটা সিলেক্ট করে দেয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোকজন সিলেক্ট করে দেওয়া হয় এবং তাদেরকে অফিসিয়ালের দায়িত্ব দেওয়া হয় টু ইমপ্রুভ। বাট কোয়ালিটি সার্কেল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, একদম ডিফারেন্ট ফেনোমেনা। এখানে বলা হচ্ছে নো ওয়ান ক্যান আস্ক এনিওয়ান, ইভেন আপনার সাবঅর্ডিনেটকে আপনি বলতে পারবেন না ভাই তুমি এই জিনিসটা করো না, সেটাও বলতে পারবেন না। তার মানে এভরিওয়ান বেসিক্যালি হ্যাভ টু ডু দ্য থিংস ইন দেয়ার ওন। তার মানে আপনার নিজের ইচ্ছায় যখন আপনি করবেন, দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ কোয়ালিটি সার্কেল। নিজের ইচ্ছায় করতে হবে, কেউ আপনাকে বলে দিবে নট দ্যাট। কাজে এইটাই আমরা বলতেছি কোয়ালিটি সার্কেল। তো এখানে বলা হচ্ছে যে স্মল ইন সাইজ, ইউজুয়ালি লেড বাই এ সুপারভাইজার। তার মানে এই যে অপারেটর শ্রেণী যারা আছে তারাকে নর্মালি ম্যানেজারটা খুব কমই থাকে, মেইনলি সুপারভাইজারই অপারেট করে। এবং এখানে দেখেন, এখানে পরিষ্কার বলা আছে এক কথা অনেক কিছু, যে প্রেজেন্টস ইজ সলিউশন টু ম্যানেজমেন্ট টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ অর্গানাইজেশন টু মোটিভেট এমপ্লয়িজ। সো এইখানে কিন্তু খেয়াল করে দেখেন আমাদের কাইজেন টিমটা আমরা বলছিলাম দে নিড টু ইমপ্লিমেন্ট দিস ওয়ান, হোয়াট এভার দে আর থিঙ্কিং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, they need to find out, they need to observe, they need to like kind of think the series of things, and then they need to implement whatever within their capture or within their capability. কিন্তু এখানে কিন্তু তা না, এখানে পরিষ্কার বলা আছে দেখেন প্রেজেন্ট দ্য সলিউশন টু ম্যানেজমেন্ট। কাজে এখানে কিন্তু ইমপ্লিমেন্টেশন রাইট কিন্তু নাই। এখন দেখেন আমরা কিন্তু এই যে এমপ্লয়ি ইনভলভমেন্ট এই জিনিসটা কিন্তু এখানে নিয়ে আসছি, যে এমপ্লয়ীদেরকে ইনভলভমেন্ট করে কিভাবে আমরা করতে পারি। অনেক সময় এভাবে চিন্তা ভাবনা হয় যে উপরেরা যা করার তারাই করে, তারাই চিন্তা করে সবকিছু করে, ম্যানেজার লেভেলে সবকিছু করে, আমাদেরকে তো কিছু করতে দেয় না। অনেকেরই মনে দেখবেন যে ইচ্ছা থাকে যে একটা কিছু করার, কিন্তু যেহেতু তারা নিচের দিকে কাজ করে তাদেরকে কখনোই আমরা ওই এম্পাওয়ারমেন্টটা দেই না। সো কাজে এইখানে জিনিসটা হচ্ছে যারা নিচের দিকেও কাজ করতেছে তাদেরকেও যেন আমরা একটা এম্পাওয়ারমেন্ট দিই, যে না তুমিও কিছু করো, যে শুধু যে সবাই করবে তা না, আমরা দেখে দিচ্ছি কিন্তু তুমি নিজের থেকে নিজে চিন্তা করে দেখো যে কি করতে পারবা। তো এটা সবাইকে ইনভলভ করার মূল থিমটা হচ্ছে একটা কোট আমরা বলবো এখানে, সেটা হচ্ছে ইট ইজ বেটার ফর 100 পিপল। খেয়াল করে দেখেন, ইট ইজ বেটার ফর 100 পিপল টু টেক ওয়ান স্টেপ দেন ফর 1 পার্সন টু টেক 100। মানে একজনের উপর চাপায় না দিয়ে আমরা সবাই যদি ইনভলভ হই তাহলে এই ব্যাপারটা অনেকটাই আমাদের মধ্যে চলে আসে, ভালো একটা সাকসেসের রেটটা চলে আসে। কারণ আমাদের সবার উপর অতিরিক্ত লোড দিয়ে লাভ নেই, আমরা সবাই সব দিক থেকে বিজি। যে আমাদের চিন্তা করতে হবে যে না আমরা কাজ করব সবাই মিলে, একজনের উপর লোড দিব না, আমরা সবাই মিলে কাজ করব, সবাই মিলে কাজ করে আমরা এটাকে সাকসেসফুল করব, কিন্তু আমরা অল্প অল্প কাজ করব। কাজে এটা হচ্ছে ফিলসফি, যে আমরা কাজ করব অল্প কিন্তু সবাই মিলে করব, তাতে টোটালটা আমাদের একটা ভালো গেইন হবে। সো দ্যাট ইজ দ্য মেইন থিম অফ কোয়ালিটি সার্কেল, যেটা আমরা কাইজেনের সাথে একটু কম্পেয়ার করে বললাম। তারপর আমরা কাইজেনের সাথে লাস্টে গিয়ে আবার একটা কম্পারিজন বলবো। বাট বিফোর দ্যাট এনি কনফিউশন অন দিস স্লাইড বিফোর উই প্রসিড? কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন, যদি স্লাইড নিয়ে কারো কোনো কনফিউশন থাকে। নাই? আচ্ছা, আমাদের এটা হচ্ছে নরমালি হায়ারার্কি, তাই না? আমাদের ম্যানেজমেন্টের হায়ারার্কি আমরা বলি সিইও শুরুতে আছে, তারপর ডাইরেক্টর বা সিনিয়র ম্যানেজার্স, তারপর আদার ম্যানেজমেন্ট এন্ড আদার থিংস, এভাবে কিন্তু আমাদের মোটামুটি একটা সিরিয়াল থাকে। সো অর্ডার বলতে আমরা মন করি এখানে বেসিক্যালি যে কন্ট্রোল সিস্টেম, যে সিইও ইজ কন্ট্রোলিং দিস গাইজ আর কন্ট্রোলিং দেম, দে আর কন্ট্রোলিং দেম এন্ড দে আর কন্ট্রোলিং দেম, এভাবে করে কিন্তু কন্ট্রোল ব্যাপারটা আসে। কিন্তু এখনকার যে সিনারিও, এই যে আমরা এমপ্লয়ি ইনভলভমেন্ট যখন বলতে চাচ্ছি তখন আমরা বলি যে এমপ্লয়ি ইনভলভমেন্টটা আসবে, চেষ্টা হবে যে সমস্ত এমপ্লয়ীদেরকে ইনভলভ করা, মানে নিজ দিক থেকে আসার আমরা চিন্তা ভাবনা করব। তখন ব্যাপারটা কি পুরো সিনারিওটা উল্টায় যায়। উল্টায় গিয়ে আমরা বলি যে দেখেন পুরা সিস্টেম এটা হচ্ছে যে পুরা জিনিসটা উল্টায় যায়। দেখেন উপরের দিকে চলে গেছে অপারেটর, নিচের দিকে, তার মানে এখানে ওরা যেটা বলে যে
নিচদেরকে আমরা কোচিং করা মানে তাদেরকে ডাইরেক্ট অর্ডার করি না, তুমি এই করবা না, ডাইরেক্ট না, তাদেরকে বলে দিই যে এটার জন্য এই করতে হবে, প্রপার ট্রেনিং বা এরকম কিছু আমরা প্রোভাইড করে দিই, এবং সেটা করার পরে তারা তাদের মতন কাজ করে, অথবা তারা নতুন কাজ শুরু করে, তারপর যখন তার ট্রেনিং লাগে তখন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমার এই জায়গা দরকার, এই জায়গায় হেল্প দরকার। মানে ডাইরেক্ট আমি বলবো না তোমার কি করতে হবে, আমি শিখাই দিব, যেমন এআই যেভাবে কাজ করে, যে আমি শিখাই দিব কোন সিস্টেমে কি করতে হয়, ডাইরেক্ট তোমার এই কাজ কিভাবে করবে সেটা আমার বলার দরকার নাই। মাঠে প্লেয়াররা খেলবে, খেলতে খেলতেই কিন্তু কোচদের ইনস্ট্রাকশনটা ফলো করে, কিন্তু কোচ কিন্তু খেলে না ডাইরেক্ট, কোচ কিন্তু মাঠের বাইরে থাকে, তাদেরকে অ্যাডভাইস করে, এবং সেভাবেই কিন্তু মানুষজন থাকে। কাজে মাথায় রাখতে হবে কোচিংটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন কন্ট্রোল। কাজে বর্তমান যে কাস্টমার ফোকাস বা কন্টিনিউ ইমপ্রুভমেন্ট ফিলসফি যেটা আমরা বলতেছি, এই ফিলসফিতে দেখা যায় যে কোচিং মানে কন্ট্রোলের চেয়ে কোচিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আই কাইন্ড অফ ট্রাই টু এম্পাওয়ার, I am kind of I'll try to empower the people to do something for me. Not আমি বলে দিব সবকিছু সে করবে, আমি ফর্ম করে দিব তারপর সে করবে, নো। কাজে মাথায় রাখতে হবে যে আমাদের লোকজনও আছে যারা হয়তো আমার চেয়ে ভালো না জানলেও তারা নিজেদের মতন করে কাজ করার একটা স্বাধীনতা চাইতেই পারে। এবং আমি যতখানি কাজ করে আসছিলাম বাইরে, যখন প্রফেশনাল কাজ করতাম বা ইভেন দেশেও যখন বিভিন্ন কনসাল্টেন্সি কাজ করতাম, তখন দেখছিলাম যে তাদেরকে যদি এম্পাওয়ারমেন্টটা দেওয়া হয়, তাদেরকে যদি বলা হয় ঠিক আছে তুমি করে যা পারো করো, সে ভুল করলেও তার একটা মনে একটা তৃপ্তি আসে যে আমাকে কাজ করার জন্য অথরিটি দিছে। সো মানুষের অথরিটি পাওয়াটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। সে ভুল করার পরেও আমি চুপ করে থাকি, ঠিক আছে ফাইন, না তুমি শিখবা কিভাবে। সো কাজে এখানে কোচিং জিনিসটা মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু কন্ট্রোল। কাজে কন্ট্রোল ফিলসফিটা চেইন অফ কমান্ড যেটা আমরা বলছি, আর্মির ক্ষেত্রে যেটা আমরা বলি কন্ট্রোল, বাট আমাদের এখন কাস্টমার ফোকাস যে এনভায়রনমেন্টে আমরা যাবো বা টোটাল কোয়ালিটি যে এনভায়রনমেন্টে যাবো, সেখানে নট কন্ট্রোল, রাদার উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট কোচিং, যে যার যেখানে সমস্যা সে সেখান থেকে বুঝতে চেষ্টা করবে। কাজে এইটাই হচ্ছে ডিফারেন্ট বিটুইন দ্য প্রিভিয়াস সাইন্টিফিক ম্যানেজমেন্ট এন্ড বর্তমান যে কাস্টমার ফোকাস ম্যানেজমেন্ট, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। এখন কিভাবে কোয়ালিটি সার্কেল কাজ করে? সো প্রথম কথা হচ্ছে যে আমার যারা এটা ফর্ম করবে তাদের প্রপার ট্রেনিং নিতে হবে। ট্রেনিং বলতে ওয়ার্কার ইমপ্রুভমেন্ট যেটা আমরা বলি, ওরকম ট্রেনিং নিতে হবে আমাকে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এইখানে দেখেন মেম্বার্স নিড টু বি এম্পাওয়ার, যেটা আমরা মাত্র কথা বলতেছিলাম যে আমাদের এম্পাওয়ারমেন্টটা খুব জরুরি, যে মানুষজনকে বুঝাইতে হবে যে তুমি কিভাবে কাজ করবে, এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দেখে ব্র্যাকেটে লেখা আছে এক্সেপ্ট ইমপ্লিমেন্টেশন, হি ইজ এম্পাওয়ার্ড, রিমেম্বার হি উইল বি এম্পাওয়ার্ড টু সাজেস্ট, নট টু চেঞ্জ, নট টু ইমপ্লিমেন্ট। তার মানে তাকে আমি বলবো যে তুমি এই সাজেশন করতে পারো, মানে তুমি সাজেশন দিতে পারো, রিমেম্বার নট এম্পাওয়ারমেন্ট, তুমি সাজেশন দিতে পারো, এইভাবে কিন্তু আমরা রাখতে পারি। এরপর আসি আমরা মেম্বার্স নিড টু হ্যাভ দ্য সাপোর্ট অফ সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট ডাইরেক্ট তাদেরকে বলবে না, করবে না, কিন্তু তাদের সাপোর্টটা রাখতে হবে, না সে যেটা কাজ করতেছে তার যা যা দরকার সেই সাপোর্টটা আমি প্রোভাইড করব, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান যেটা আমরা ক্যারেক্টারিস্টিক্স বলবো, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা আসবে সেটা হচ্ছে ইট শুড বি ভলান্টিয়ার্স মেম্বার। ভলান্টিয়ার মানে নিজের থেকে নিজে কাজ করতেছে, কেউ তাকে দিয়ে দিচ্ছে, তাকে গাইড করতে পারে বাট তাকে অর্ডার করতে পারে না। ভলান্টিয়ার অ্যাক্টিভিটি কিন্তু মাথায় রাখবেন যে অ্যাক্টিভিটিগুলো নিজের গরজে, নিজের উৎসাহে, নিজের মতন করে করতে হয়। আপনি যখন প্রবলেম পড়বেন আপনি বলতে পারেন ভাই কাজটা করতেছি, কেমনে করবে এটা বলে দাও, বাট কেউ আপনাকে বলবে না তুমি কাজটা করো। কাজে ইট হ্যাভ টু বি ভলান্টারি। দেন ইউ হ্যাভ সাম সেট রুলস এন্ড প্রায়োরিটিজ, যেটা কোম্পানি সেট রুলস এন্ড প্রায়োরিটিজ। আপনি ভলান্টিয়ার করবেন বলে যে আপনি রুলস রেগুলেশন ব্রেক করতে পারবেন তা কিন্তু না, ইউ হ্যাভ টু ফলো দিস। এবং ডিসিশন মেড বাই কনসেনসাস। কনসেনসাস শব্দের অর্থটা কি বলেন তো? কনসেনসাস শব্দটা জানেন অর্থটা কি? আমি এটা মূলত যেখানে ঐক্যমত যেটা বলি, যে ইউনিভার্স ডিসিশন, ওইটা বলার জন্য আমরা এটা ইউজ করি। সো মাথায় রাখবেন এটা হচ্ছে যে কাইন্ড অফ কনসেনসাস বলতে আমরা বুঝবো যে মানে ঐক্যমতের ভিত্তিতে আমরা কাজটা করতেছি, এরকম একটা ব্যাপার। সো কনসেনসাস বেসিক্যালি হচ্ছে ঐক্যমতের। কাজে এই হচ্ছে আমাদের কোয়ালিটি সার্কেলের এই ফর্মটা। কাজে কোয়ালিটি সার্কেল কিন্তু নিজেরা নিজেদের তাগিদেই, নিজেদের মনে থেকে, কেউ এটার জন্য পয়সা দিবে না, কেউ এর জন্য নিজের কাজও কিন্তু ছাড় করবে না। আপনার নিজের কাজ তো করতে হবে, অন টপ অফ দ্যাট ইউ ক্যান ডু দ্য থিংস। এবং
ইউজ অফ অর্গানাইজড অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং। তার মানে আপনি আন্দাজে কোনো কিছু করতে পারবেন না। দেখেন আমাদের কিন্তু আছে ব্রেইন স্টর্মিং কিছু জিনিস আছে, যেমন কাইজেন যখন আমরা করি তখন কিন্তু ব্রেন স্টর্মিং করে অনেক কিছু নিয়ে আসি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু হোয়াট এভার ইউ নিড টু ডু, আপনার ব্রেন স্টর্মিং এখানে কাজ করবে না, নর্মাল ওয়েতে চিন্তা ভাবনা করে এবং কোম্পানির সেট রুলস যেগুলো আছে সেগুলোকে ভায়োলেট আপনি করতে পারবেন না, তার মধ্যে থেকে আপনাকে ইমপ্রুভমেন্টটা করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়ালিটি সার্কেলের কাজটা কিভাবে করা হয়। কাজে মূলত জিনিসটা হচ্ছে যে যারা এমপ্লয়ি আছে, একটা অপারেটররা আছে, তারা নিজেরা টিম ফর্ম করবে। রিমেম্বার, কেউ তাদেরকে বলে দিবে না, কিন্তু যদি কেউ তাদেরকে বলে দেয় সেটা কিন্তু হবে না। ফার্স্ট টিম ফর্ম করবে, টিম ফর্ম করার পরে তারাই বলবে যে আমরা মনে করলাম যে আমাদের, এটা তো তারা কোনো এক্সট্রা পয়সা কিচ্ছু পাবে না। তো তারা চিন্তা করবে যে আমাদের নিজেদের জন্যই ভালো, কেন কোম্পানি যদি ইমপ্রুভ করে এই ইমপ্রুভমেন্টটা আমাদের গায়েও লাগবে, আমাদের ইনক্রিমেন্ট বাড়বে। কাজে আমরা চেষ্টা করি না কেন কিছু একটা করার জন্য, আমাদের বলার দরকার কি আমরা দেখতেছি এই জায়গায় ইমপ্রুভ করতে পারবো, আমি যদি দেখি যে আমার একটা টার্গেট অ্যাচিভ করতে পারলে আমার একটা ইনসেন্টিভ আসবে, ওয়াই ডোন্ট আই গো ফর ইট। সো কাজে আমি সবসময় চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল দ্যাট উই ক্যান ডু। এটা হচ্ছে মূলত ভলান্টারি বেসিস। বলেন এই দুটো স্লাইডের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? এনি কোশ্চেন ফ্রম লাস্ট টু স্লাইডস? আগে সেগুলো জিজ্ঞেস করিনি। এটা টোটাল ফ্লো লাইনটা যদি আমি দেখি যে ফ্লোটা কিভাবে হয়, ফার্স্ট হচ্ছে কাস্টমার্স নিড এন্ড এক্সপেকটেশন। নিড মানে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আর ওইটা হচ্ছে ডেরিভেশন যেটা বলছিলাম যে আমাদের যদিও আমরা ওখানে এক্সপেকটেশনই বলছিলাম, আসলে এক্সপেকটেশন মানে হচ্ছে আমার ইচ্ছা আছে এরকম করার, নিড মানে হচ্ছে মিনিমাম এটুক লাগবেই, আর এক্সপেকটেশন হ্যাঁ ঠিক আছে এটুক চাইছি, আমি এক্সপেক্ট করতে পারি যে আমি এটুক পাইতে পারি, এরকম একটা এক্সপেকটেশন আমার মধ্যে থাকতেই পারে। সো আমরা কাস্টমারের নিডও জানতে হবে, এক্সপেকটেশনও জানতে হবে, ঠিক আছে, দুটো আমাদেরকে প্রথম জানতে হবে। এরপরে দেখেন এই যে আমরা বললাম স্পেসিফিকেশন, নিড, এক্সপেকটেশন জানার পরে যেটা হবে আউটপুটটা আসবে, প্রজেক্ট এক্সিকিউশন হবে, এবং আউটপুট যেটা আসবে প্রজেক্টের সেটা কি হবে, যে সিস্টেম বা প্রোডাক্ট হোয়াট এভার আমরা যাই করি না কেন, সিস্টেম বা প্রোডাক্ট যাই করি সেটা হচ্ছে আমাদের আউটপুটটা। এইবারে তাইলে আমরা যদি ঠিক মতন সার্ভিস এন্ড আফটার সেল সার্ভিস এবং দিতে পারি তাহলে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম থিম। কিন্তু আমাদের তো ইমপ্রুভমেন্ট একটা কথা সবসময় আমরা বলে থাকি, সো কাজে এই জায়গাটায় কাস্টমারের ফিডব্যাকের ব্যাপার আছে, কিন্তু যে কাস্টমার জানাবে যে ঠিক আছে ফাইন তোমার এই জিনিস এই ছিল এই ছিল এই নেই এই নেই, এটা কিন্তু কাস্টমার জানাবে। জানানোর পরে যেটা হবে যে আমাদেরকে আবার সেটাকে অ্যানালাইসিস করতে হবে, টিউনিং করতে হবে। কাজেই থ্রু মেজারমেন্ট অ্যানালাইসিস আমাদেরকে কিন্তু আবার একটা সাইকেল শুরু করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে ম্যানেজমেন্টের সাপোর্ট, তখন কিন্তু ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি আছে যে ঠিক আছে ফাইন এটার জন্য এই করতে হবে, তাহলে উই গো ফর ইট। এবং সেটা করে তারা আবার চিন্তা করবে, কারণ অপারেটররা তো আর কাস্টমারের সাথে আলাপ করতে পারবে না, অপারেটর একটা ইমপ্রুভমেন্ট প্ল্যান বলে দিবে, তখন তারা চিন্তা করবে ঠিক আছে ফাইন আমরা কাস্টমারের সাথে আলাপ করি, চিন্তা করবে আমরা কাস্টমারের সাথে আলাপ করি, আলাপ করলে দেখি কি হয়, অপারেটর পারবে না। এরপর তাদের ক্লারিফিকেশন আনবে ঠিক আছে আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা, নিড আছে এক্সপেকটেশন নাই, এরকম করে তারপর তারা করবে কি রিভিউ, মানে এটা হচ্ছে যেটা করবে যে সেটা হচ্ছে আমাদের যে রিসোর্স গুলো আছে, যে ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এগুলো কিভাবে বেটার ওয়েতে পারফর্ম করালে আমাদের কাজটা কমপ্লিট হয়, এবং ফাইনালি আবার আমাদের সেটা নতুন ভাবে এক্সিকিউট, যতক্ষণ তারা ফুললি স্যাটিসফাই না হয় বা আমাদের সেটা করতে হবে। তো এই পুরোটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট।